থেকে উঠে যে বহুত সেনাবাহিনী এসে দুইজন নিয়ে চলে যাবে। আমরা জানতাম না যে এরা এই জায়গায় থাকে। ঘুরটার সময় 4:30টার দিকে আসছে। না না না, আমরা চতুর্পাশে সেনাবাহিনীতে ঘিরা রয়েছে। ভ্যানে চারিদিকে এসে ঘিরে নিয়েছে, ঘিরে নিয়ে দুজনের লোকের ভিতর থেকে নিয়ে গাড়িতে নিয়ে উঠাই চলে গেছে। এই ভোর 4:30 আইসে, 8টার সময় গেছে। ভয় তো আছে, আমরা তো কোনোদিন এইসব দেখি নাই, বুঝছেন। এই ফার্স্টে পোস্টারটা আমি দেখছি। আমরা এত বছর ভাড়া আসছি, কোনোদিন আমার চোখে এইসব আল্লাহ দিলি করে না, সেজন্য একটা ভয় তো থাকতেই পারে। না না না, আমরা জানতাম না। না না, আমরা তো জানলে তো এরকম ধরনের লোক তো দিতই না, বুঝতে পারছেন। এই পাশের বাড়ি ওরা বলতে পারে সব, আমরা জানি না। দরজায় নক করে, তো আমি যখন হালকা কিছু ঘুম ঘুম অবস্থায় যখন দরজা খুলি, তখন থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটা টিম আমার সামনে। স্যার মানে আমরা এখানে এই ফ্লোরে যে কজন ছিলাম সেই কজনই এখানে বসেছিলাম পুরোক্ষণই। তো স্যার হচ্ছে আমাদের থেকে জিজ্ঞেস করে যে হচ্ছে এখানে মানে তোমরা বাদে কেউ আসো কিনা। তো বলছি না স্যার, আমরা এখানে জাস্ট স্টুডেন্ট যে কজন আছি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। পরে স্যার হচ্ছে বলে যে তোমাদের এখানে একজন কেউ আছে, যার কারণে আমরা এখানে আসছি। তো পরে আমাদের নিচতলাতে একটা লোক থাকতো মনে হয়, মানে আমি কখনো আমাদের চোখের সামনে আসেনি। উনি কবে উঠছে বা কবে থেকে থাকে সেটাও জানি না। তো তারা পরে হচ্ছে যখন একদম অপারেশন কমপ্লিট হয়ে যায়, আমরা তো অপারেশন চলাকালীন সবসময় এখানেই ছিলাম, আমরা বাইরে যাইনি, দেখি নাই কাকে ধরছে বা কয়জন ছিল। দেন পরে লোকজনের মুখে জানতে পারি তারা নাকি দুজনকে গ্রেপ্তার করছে। হঠাৎ করে আমার রুমে এক ধরনের শব্দ হয়, দরজাটা খোলো এরকম শব্দ। তো শব্দ শোনা মাত্রই আমি মানে দরজাটা খোলা মাত্রই দেখতে পাই যে সেনাবাহিনীর কিছু সদস্য গান তাক করে আমার দিকে আসে এবং বলছে হ্যান্ডস আপ। আমি সঙ্গে সঙ্গে হাত উত্তোলন করি এবং সঙ্গে সঙ্গে বসে পড়ি। তার পরবর্তীতে আমি দেখতে পাই যে আমার যে আরও চারপাশের রুমে যারা ছিল তাদেরকেও তারা একইভাবে নিয়ে এসে আমাদের ডাইনিংয়ে বসায়, সবাইকে বসায় হাত উঁচু করে এইভাবে রাখে। তারা ভাবে যে এই যে এখান থেকে যাকে গ্রেপ্তার করা হয়েছে তাদের হয়তো আমরা সদস্য হব। পরবর্তীতে আমাদের কথা এবং আমাদের বই খাতা দেখে তারা ইনশিওর হয় যে আসলে আমরা এই গ্যাংয়ের সদস্য না, আমরা এখানকার শিক্ষার্থী, আমরা এখানে মেসে থাকি। তো আমার কাছে বিভিন্ন প্রশ্ন করে যে এখানে আসলে আর কেউ থাকে কিনা।